হাই ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আর্টস গ্র্যাজুয়েটদের জন্য যারা জাস্ট এই ব্যাচেলর অফ আর্টস পাস করে বেরিয়েছো, অথবা যারা বেশ কয়েক বছর আগেই হয়তো বেরিয়েছো কিন্তু কোনো কারণে এখনো একটা ভালো কেরিয়ার বিল্ড করে উঠতে পারোনি। তাদের জন্য একটা ক্লিয়ার ভিশন এবং বেশ কিছু ওয়ে নিয়ে আলোচনা করব, এবং একদম শেষের দিকে একটা বোনাস অপশন থাকবে, যেটা কিন্তু অনেক বেশি শিওর শট বলতে পারো। অ্যাটলিস্ট তোমার এফর্ট যদি 100% থাকে, তাহলে এই গ্যারান্টিটাও আছে যে তুমি 100% সফল হবে। কারণ নিশ্চয়ই জানো, আজকের এআই এমএল এর যুগে ইভেন ডাক্তার ইঞ্জিনিয়ারদের কেরিয়ারও কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্নের মধ্যে চলে এসছে। তো তোমাকে অবশ্যই আপ টু ডেট থাকতে হবে, আপডেটেড থাকতে হবে। আজকের হয়তো আমার এই কথা শুনে তোমাদের অনেকের মনে হতে পারে যে এই সমস্ত কথা তো অনেকদিন ধরেই শুনছি, কিছুই হচ্ছে না, সবই ঠিক আছে, ও এরকম হয়, এরকম নেগেটিভ কথা অনেকে বলে, কিন্তু আলটিমেটলি কিন্তু তোমরা বিলিভ করবে না যে আগামী 5 বছরের মধ্যে এমন কিছু হিউজ চেঞ্জ আমরা দেখতে পারি, বিশেষ করে জব মার্কেটের ক্ষেত্রে, যেটা কিন্তু মানে আমরা এখন কল্পনাও করতে পারছি না। একটা জাস্ট তোমাদের নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে মাইক্রোসফট রিসেন্টলি তাদের বাজেটে একটা ডিক্লারেশন দিয়েছে যে ওরা 1 বছরের মধ্যে, মানে আগামী 1 বছরে $80 বিলিয়ন ইনভেস্ট করতে চলেছে ওদের এআই প্রজেক্টের উপর। মানে এআই বেসড যে প্রজেক্ট, তার উপর $80 বিলিয়ন জাস্ট 1 ইয়ারে তাদের বাজেট ধার্য করেছে মাইক্রোসফট। মাইক্রোসফট জাস্ট একটা কোম্পানি। তাহলে ভাবো যে অন্যান্য যত টেক জায়ান্টস আছে, তারা সবাই মিলে যে এই এআই এর পেছনে এত মানে ঢালছে, তার কি কারণ থাকতে পারে। এবং এটাও মানে প্রেডিক্ট করা হচ্ছে যে 2030 থেকে 35-এর মধ্যে 1 মিলিয়ন মানে 10 লক্ষ যোগ্য কর্মচারী কম থাকবে, এমন কিছু নতুন কেরিয়ার অপশনস আসতে চলেছে। মানে ভাবো একবার যে 10 লক্ষ এমন চাকরি থাকবে, যে চাকরিগুলোতে এন্টার করার মতো দক্ষ কর্মী থাকবে না। ভাবতে পারছো? তার মানে এটা নয় যে এআই এসছে মানে শুধু যে লে অফ হচ্ছে তা নয়, তার সাথে সাথে এই এআই কিন্তু অনেক নতুন ফিল্ড ক্রিয়েট করছে। তো যাই হোক, ওটা এই সমস্ত ব্যাপার নিয়ে আমি পরে আরো ডিসকাস করব। তো তোমাদের এই ভিডিওটা প্রথমেই স্টার্ট করি। দেখো, প্রথমেই একটা কথা বলে দিই যে হোয়াই চুজিং দ্য রাইট কেরিয়ার আফটার বিএ ইজ সো ইম্পর্টেন্ট। দেখো, মেনি স্টুডেন্ট থিঙ্ক বিএ মিনস লিমিটেড জব অপশন, বাট দ্যাটস এ মিথ। এটা একটা মিথ। দেখো, এমনিতেই নিশ্চয়ই তোমরা জানো, আজকের যখন এই কথাটা আমি শুরু করলাম যে ইভেন ডাক্তার ইঞ্জিনিয়ারদের কেরিয়ারও কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে এসে গেছে। কারণ তাদেরও সেই ট্র্যাডিশনাল নলেজ নিয়ে বেরিয়ে আসার পরে সে যদি ভাবে ওই যা পড়েছি ওইখানেই শেষ, তারপরে আমি শুধু চাকরির জীবনে ঢুকে যাব এবং ওই সীমাবদ্ধ নলেজ দিয়েই আমি সারাটা জীবন কাটিয়ে দেবো, একটা হিউজ ইনকাম করবো, সেটা হবে না। তাদেরও কন্টিনিউয়াস একটা লার্নিং প্ল্যাটফর্মের মধ্যে থাকতে হবে। এবং নতুন যে সবচেয়ে বড় কথা, নতুন যে টুলসগুলো, যে নতুন সফটওয়্যারগুলো তাদের ফিল্ডেও আসছে, সেইগুলো সম্পর্কেও তাদের ওয়াকিবহাল থাকতে হবে। তাদের স্কিল বিল্ড করে যেতে হবে, তবেই তারা তাদের জবে রেলেভেন্ট থাকবে। এটা ঘটনা। এইটা দেখে অনেকেরই ধারণা যে তাহলে সায়েন্সের যারা টপার, সায়েন্স এমনিতেই সবচেয়ে বেশি জব ওরিয়েন্টেড স্ট্রিম, সবাই জানে। এবার সেইখান থেকে যারা টপার, তারা এই ডাক্তার ইঞ্জিনিয়ারিং, এই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এইসব লাইনে যায়। ওকে, তো তাদের চাকরি যদি এরকম একটা প্রবলেমের মধ্যে এসে পড়ে, তাহলে বাকিদের আর্টস কমার্সের স্টুডেন্টদের তো আরো প্রবলেমেটিক হবে। ব্যাপারটা ঠিক তা নয়। ব্যাপারটা এখন না এমন একটা যুগ এসে গেছে যেখানে সবাই একটা সমান প্ল্যাটফর্মে এসে গেছে। শুধু তোমাকে ব্যাপারটা বুঝতে হবে যে আজকের আর একটা যুগে হয়তো ছিল যে সায়েন্সের স্টুডেন্টরা যা শিখে এসছে, সেটা একজন কমার্স বা আর্টসের স্টুডেন্টদের পক্ষে শেখা অসম্ভব, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আজকের যুগে এই শেখার প্ল্যাটফর্মগুলো এতটাই ওয়াইড হয়ে গেছে যে এখন আর কেউ বলতে পারবে না যে আমি মানে সায়েন্স নিয়ে পড়াশোনা করিনি, যে কারণে আমি এখন এইগুলো জানতে পারবো না। কারোর যদি কোনো বিষয় শেখার ইচ্ছে থাকে, সে যে কোনো সময়তেই শিখতে পারবে। তো যাই হোক, মেন কথা এটাই যে, এবং এটাও ঘটনা যে অনেক আর্টস কমার্সের স্টুডেন্টরাও এমন টেকনিক্যাল কাজ করছে, যে টেকনিক্যাল কাজ এক সময় একমাত্র সায়েন্স স্পেসিফিক স্টুডেন্টরাই করতে পারতো। ওকে, কারণ ওই মানে রিসোর্স প্রচুর হয়ে গেছে, শেখার বা লার্নিং প্ল্যাটফর্ম অনেক হয়ে গেছে। শুধু দরকার কি, তোমার অদম্য ইচ্ছা, ডেডিকেশন। ওকে, সেই ডেডিকেশন বা সিরিয়াসনেস এইগুলো যদি থাকে, তাহলে আজকে কারোর যদি কিছু শেখার ইচ্ছে থাকে, কিন্তু তাও শুধু রিসোর্সের অভাবে শিখতে পারছে না, এইটা একটা জাস্ট অজুহাত। ওকে, তো যাই হোক, তো এটা একটা মিথ যে ব্যাচেলর অফ আর্টস করার পর জব অপরচুনিটিস লিমিটেড। এটা একদম মিথ। উইথ দ্য রাইট গাইডেন্স, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড মাইন্ডসেট, বিএ গ্র্যাজুয়েটস ক্যান বিল্ড পাওয়ারফুল কেরিয়ার ইন বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর। একদম হায়ার স্টাডিজের কথাটা আগে বলে নি। দেখো,
মাস্টার অফ আর্টস, এমফিল, পিএইচডি এগুলো করতে পারো। এটা কাদের জন্য আইডিয়াল না, স্টুডেন্টস প্যাশনেট অ্যাবাউট টিচিং অর রিসার্চ, যারা টিচিং প্রফেশনে যেতে চাও বা রিসার্চ ফিল্ডে যেতে চাও তাদের জন্য আইডিয়াল হতে পারে এই কেরিয়ার অপশনগুলো। ওকে, দেন চুজ সাবজেক্টস লাইক ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, সোসিওলজি, ইটিসি। এইগুলোর ওপর কোনো একটা বিষয় নিয়ে তুমি মাস্টার অফ আর্টস বা এমফিল ইভেন তারপরে পিএইচডিও করতে পারবে। ওকে, তো এইগুলো কিন্তু জাস্ট যারা টিচিংকে একটা প্রফেশন হিসেবে নিতে চায় বা যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের মধ্যে যেতে চায়, এবং তোমরা নিজেরাই জানো যে এইখানে জব অপরচুনিটিস কতটা আছে। এবং টিচিং মানে তোমরা যদি ভাবো যে টিচিং মানে একমাত্র ওই স্কুলে গিয়ে পড়াতে হবে বা স্কুল টিচার হতে হবে বা প্রফেসর হতে হবে, তা কিন্তু নয়। আজকের যুগে কারোর যদি শেখানোর মতো স্কিল সেট থাকে তাহলে সে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করে, ইউটিউবকে ইউজ করে স্টুডেন্টদের টিচ করতে পারবে এবং হিউজ আর্ন করতে পারবে। ওকে, তো সেই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যাই হোক, তারপরেই দেখো যেটা করতে পারো সেটা হচ্ছে এমবিএ করতে পারো। ভীষণ আমি মনে করি এমবিএ এমন একটা অপশন, না এমবিএ এমন একটা মাস্টার ডিগ্রি কোর্স জাস্ট নয়, এটাকে আমি একটা হাতিয়ার বলবো। এই ডিগ্রি কোর্সের মধ্যে এমন স্কিল সেট শিখিয়ে দেওয়া হয় যাতে একটা হিউম্যান বা একজন মানুষের ভেতরের যে ইনার কোয়ালিটি গুলো আছে সেইগুলো বাইরে বার করা যায় এবং সেইগুলো ইউজ করা যায়। সেইগুলোকে ইউজ করে প্রোডাক্টিভিটি আর্ন করার যে প্রয়াস সেটাই কিন্তু এই এমবিএ কোর্সে করা হয়। ওকে, এমবিএ সবারই করা উচিত আমার মনে হয়। আর্টস, সায়েন্স, কমার্স, ইভেন বিটেক ইঞ্জিনিয়ারদেরও এমবিএ করা উচিত যদি তারা ভবিষ্যতে তাদের কেরিয়ারটাকে সেই জায়গায় নিয়ে যেতে চায়। ক্র্যাক ক্যাট, ম্যাট, সিম্যাট, ভ্যাট আর টপ বি স্কুলস। একদম দেখো, ক্যাট ম্যাট, এই ক্যাট এক্সামে ক্র্যাক করাটা কিন্তু যথেষ্ট একটা চ্যালেঞ্জিং ব্যাপার। সো তোমরা এই বছরে যারা পাস করেছো তারা এই নভেম্বরের শেষের দিকে ক্যাটের এক্সাম হয় প্রতি বছরই, তো এই বছরে একবার করেই হয়। তো তোমাদের কাছে এখনো যে সময়টা আছে তোমরা ইচ্ছে করলে ক্যাটের প্রিপারেশন স্টার্ট করতে পারো এবং অবশ্যই ট্রাই তো করতেই পারো। কিন্তু মাথায় রাখবে যে ওই ক্যাটের যে এক্সাম সেটাও কিন্তু ভীষণ কম্পিটিটিভ। তো সেখানেও কিন্তু ওই ক্যাট ক্র্যাক করে আইআইএম এর মতো কলেজে যদি তুমি টার্গেট করো বা এক্সেলআই, অমুক তমুক আরো যে টপ লেভেলের যে বি স্কুলগুলো আছে সেই টায়ার 1 বি স্কুলগুলো যদি টার্গেট করো, সেক্ষেত্রে একটা টপ র্যাঙ্ক ছাড়া কিন্তু সেটা ইম্পসিবল। এবং সেই টপ র্যাঙ্ক পাওয়ার জন্য কিন্তু হিউজ একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে আসতে হয়। ওকে, তো আমি তোমাদের সাজেস্ট করব যদি এই ক্যাটের মতো এক্সাম মানে দেওয়ার সময় থাকে তাহলে তো অবশ্যই সেটা করো। আর যদি সেটা না থাকে তাহলে এখনই এই ম্যাট, ভ্যাট বা অন্যান্য যে এক্সামগুলো আছে বা জিম্যাটের মধ্যেও এক্সাম আছে সেইগুলো দিয়েও বেশ কিছু ভালো বি স্কুল আছে, তারা কিন্তু অ্যাডমিশন করায়। তো সেইখানে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এমবিএ করার সময় স্পেশালাইজেশন নিতে হয়, সেখানে মার্কেটিং, এইচআর, ফিনান্স, অপারেশন এগুলো খুব ভালো। এবং তার সাথে আরেকটি অ্যাড অন আছে, ওটা আমি শেষে বলবো, একদম শেষে বলবো। ওকে, তো যাই হোক, এই যে স্পেশালাইজেশন গুলো এগুলোর প্রত্যেকটাই ভীষণ জব ওরিয়েন্টেড। এইগুলোর উপর যে কোনো একটা বা দুটো স্পেশালাইজেশন নিয়ে তোমরা পড়াশোনা করে একটা ভালো চাকরি কিন্তু পেতে পারো। সেই কলেজ থেকেই, যে কলেজে এমবিএ করবে সেই কলেজ থেকেই ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়। ওকে, এবার এই এমবিএ এর যে কোর্স ফি, অবশ্যই এই কোর্স ফিটা একটু প্রিমিয়াম হয়। এমবিএ একটা প্রিমিয়াম কোর্স। মাথায় রাখবে এই যে ক্যাটের মতো এক্সাম, এত হাইলি কম্পিটিটিভ একটা এক্সাম, সেই এক্সাম দিয়েও যারা আইআইএম জোকা বা আইআইএম আহমেদাবাদ বা আইআইএম এর আরো অনেক কলেজ আছে সেইখানে যারা চান্স পায়, সেই মানে এমবিএ এর যে ফিস, টোটাল ফিস প্রায় 30 থেকে 32 লাখ টাকা। ওকে, তো কিছু কিছু আইআইএম আছে, নতুন আইআইএম, সেখানে ফিটা অপেক্ষা কিন্তু একটু কম, কিন্তু তাও বুঝতেই পারছো যে কতটা হাই ফিজ একটা এরকম কলেজ থেকে মানে এমবিএ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে বেশ কিছু অ্যাফোর্ডেবল অপশনসও আছে, সেগুলো নিয়ে আমি শেষে ডিসকাস করব। সেইগুলো কিন্তু ভালো অপশন হতে পারে যদি ফিনান্সিয়াল প্রবলেম তোমাদের থাকে বা যদি অতটা হিউজ মানে তোমরা ইনভেস্ট না করতে চাও। যাই হোক, এগুলো নিয়ে পরে আলোচনা করছি। দেন মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, দুর্দান্ত অপশন। এবং তার জন্য আমার মনে হয় বেস্ট অফ দ্য বেস্ট কোর্স হচ্ছে এমএসসি ইন মিডিয়া সায়েন্স। অসাধারণ একটি কেরিয়ার অপশন। নিউজ অ্যাঙ্করিং, পিআর, অ্যাডভার্টাইজিং, ইউটিউব, ডিজিটাল মিডিয়া। সোজা কথা, মিডিয়া ইন্ডাস্ট্রি সেটা কতটা ভাস্ট। সেখানে শুধু এই জার্নালিজম নয়, তার সাথে সাথে ওই টিভিতে গিয়ে যে অ্যাঙ্করিং করার যে ব্যাপারটা সেইটা, প্লাস পাবলিক রিলেশনশিপ ম্যানেজার, সেটা কিন্তু শুধু মিডিয়া হাউসে নয়, সেটা যত টপ লেভেলের এমএনসিস আছে সব জায়গায় দরকার হয়। তো সেখানেও কিন্তু একটা ভালো চাকরি পেতে পারো এবং অ্যাডভার্টাইজিং এজেন্সিতে গিয়ে কাজ করতে পারো, ডিজিটাল মার্কেটিং করতে পারো, ইউটিউব বা সমস্ত সোশ্যাল যে নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম সেখানে প্রফেশনালি কাজ করতে পারো। ওকে, এবং ভালো আর্ন করতে পারো। তো অবশ্যই এই মিডিয়া রিলেটেড কোর্স তোমরা অপ্ট করতে পারো, মাস্টার ডিগ্রি কোর্স করতে পারো। এবং তার জন্য আমার মনে হয় বেস্ট অফ দ্য বেস্ট কোর্স হচ্ছে এমএসসি ইন মিডিয়া সায়েন্স, কারণ একটা ফুল টাইম মাস্টার ডিগ্রি কোর্স। তো সেখানে কিন্তু এই মিডিয়া রিলেটেড যত ফিল্ড আছে, যত ইন্ডাস্ট্রি আছে, সমস্ত জায়গায় দক্ষভাবে কাজ করার জন্য যত রকম স্কিল সেটের প্রয়োজন হয় সবকিছু শিখিয়ে দেওয়া হয়।
ওই কোর্সে। তো অবশ্যই তোমরা ওই কেরিয়ার অপশন চুজ করতে পারো এবং মাথায় রাখবে এমএসসি ইন মিডিয়া সায়েন্সের যে কোর্স ফি সেটাও কিন্তু তুলনামূলকভাবে এই এমবিএর চেয়ে অনেকটাই কম হয়। ওকে? তো তোমরা অবশ্যই এই কেরিয়ার অপশন চুজ করতে পারো। দেন বিএড দিয়ে দেন টেট, সি-টেট এই সমস্ত এক্সাম দিতে পারো। কেন? না ওই বিভিন্ন সরকারি স্কুল টিচার হওয়ার জন্য। ওকে? স্টেডি জব, গুড স্যালারি অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। একদম সরকারি চাকরি পাওয়াটা হচ্ছে বেড়ালের শিকে ছেঁড়ার মতো ব্যাপার। কিন্তু আল্টিমেটলি একবার পেয়ে যদি যাও তাহলে চাকরি যাওয়ার সম্ভাবনা আ অনেকটাই কম থাকে। ওকে? মানে খুবই কম থাকে। যাই হোক তারপরে দেখো ওই আবার গভর্নমেন্ট এক্সামের ব্যাপারটাই আসছে। গভর্নমেন্ট এক্সাম দ্যা মোস্ট সিকিউর কেরিয়ার পাথ। একবার সরকারি চাকরি পেয়ে গেলে ভীষণ সিকিউরড এবং সেক্ষেত্রে যদি এই ইউপিএসসি সিভিল সার্ভিসেস এক্সাম দিয়ে একবার আইএস, আইপিএস বা আইএফএস এই টাইপের মানে ডেজিগনেশন নিয়ে যদি চাকরি পাও তাহলে বুঝতেই পারছো লাইফটা সত্যিই খুব সেট হয়ে যায় এবং কেরিয়ারের যে সিকিউরিটি সেটাও ভীষণ থাকে, ভালো পে থাকে, লাইফস্টাইল ভালো হয়, সবকিছু ঠিক আছে। কিন্তু ওই ব্যাপারটা একই যে চাকরি পাওয়ার জন্য যে এক্সাম সেই এক্সামটাও যেমন খুব টাফ, সেই এক্সামের জন্য যে প্রিপারেশনটা সেটাও খুব মানে অনেকটাই তোমাকে ধৈর্য ধরে ডেডিকেশন দিয়ে থাকতে হবে এবং এটা ঠিক যে যারা কিন্তু একবারে মানে ওই মানে সেই বারবার ফেল করেও যারা তারপরে আবার এসে ট্রাই করে দেয় তারাই কিন্তু এই সমস্ত জায়গায় সফল হয়। মানে যত সংখ্যক স্টুডেন্ট এই সমস্ত চাকরির পরীক্ষা দেয় সেই হিসেবে যদি তুমি যে সাকসেস রেটটাকে মাপতে যাও যে পার্সেন্টেজ সেটা দেখলেই বুঝতে পারবে যে এটাও কাইন্ড অফ কিন্তু ওই পুরোটাই যে তোমার হাতেই রয়েছে যে তুমি ভীষণভাবে 100% দিয়েছো মুখ তুমি ভীষণ ডেডিকেটেড তাহলেই যে সফল হবে সেটা কিন্তু নাও হতে পারে। কারণ সেই রকম 100% ডেডিকেশন দিয়ে তোমার মতো আরো লক্ষ, লক্ষ স্টুডেন্ট দিচ্ছে। এবং আরেকটা যেটা বড় ব্যাপার সেটা কি? না চাকরির সংখ্যাও কম। মানে ওপেনিংস এর পরিমাণ কম। যে কারণে হাই কম্পিটিটিভ। ওকে? দেন এসএসসি, সিজিএল ওই সেম জিনিস সেন্ট্রাল গভর্নমেন্টের মানে বিভিন্ন চাকরি পাওয়ার ক্ষেত্রে ইনকাম ট্যাক্স, রেলওয়ে, সিবিআই এই সমস্ত ডিপার্টমেন্টের চাকরির ক্ষেত্রে আইবিপিএস, পিও ক্লার্ক, এসবিআই পিও বিভিন্ন ক্লারিক্যাল পোস্টে চাকরির জন্যে, ব্যাংকিং জবস এর জন্যে তোমরা কিন্তু এই সমস্ত এক্সাম দিতে পারো। আইবিপিএস, পিও এই সমস্ত এক্সাম দিতে পারো। দেন আমাদের স্টেট লেভেলের যে এক্সাম গুলো আছে, স্টেট গভর্নমেন্টে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে এক্সাম গুলো রয়েছে তার মধ্যে ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসি এই টাইপের এক্সাম তোমরা দিতে পারো। এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো এবং নেওয়ার পর যদি চাকরি পেয়ে যাও সেই চাকরিও কিন্তু সিকিউরড হয়। কারণ আল্টিমেটলি সরকারি চাকরি। থার্ড যে কেরিয়ার অপশন সেটা হচ্ছে স্কিল বেসড মডার্ন কেরিয়ার অপশন আফটার বিএ। দেখো ডিজিটাল মার্কেটিং শিখতে পারো। মাথায় রাখবে এখনকার যুগে এই যে স্কিল বেসড যে মানে কেরিয়ার অপশন যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা নিজেরাও নিজেকে শেখাতে পারো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। প্লাস বিভিন্ন ইনস্টিটিউশন তো আছেই। প্লাস বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পে করে মানে পেড অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখান থেকেও কিন্তু তোমরা এই সমস্ত বিষয় শিখতে পারো, বিভিন্ন সার্টিফিকেট বা ডিপ্লোমা পেতে পারো। ওকে? তো ডিজিটাল মার্কেটিং ভীষণ ইন ডিমান্ডে রয়েছে এই মুহূর্তে। হাই ডিমান্ড এবং লার্ন এসইও, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া, ফ্রিল্যান্সিং প্লাস জব অপরচুনিটি। একদম চাকরিও পেতে পারো। প্লাস নিজেই একটা স্টার্টআপ মানে স্টার্টআপ বলা উচিত হবে না, নিজেই বাড়িতে বসে অ্যাজ এ প্রফেশনাল তুমি কাজ করতে পারো। তোমার ক্লায়েন্ট খুঁজে নিয়ে নিজেকেই খুঁজে নিয়ে তুমি তাদের সেই সার্ভিস দিতে পারো। তাদের ধরো কোম্পানির এসইও করে দিলে বা তাদের একটা ছোট বিজনেস আছে তার এসইও করে দিলে, গুগল অ্যাডস বানিয়ে দিলে, হ্যাঁ? সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে দিলে এবং করে কিন্তু তোমরা একটা আর্ন করতে পারো। ওকে? তো এটা কিন্তু খুব সিরিয়াসলি করা যেতে পারে। ডিজিটাল মার্কেটিং কিন্তু ভীষণভাবে ইমার্জিং। যাই হোক তারপরে হচ্ছে কনটেন্ট রাইটিং বা ব্লগিং। দেখো রাইট ফর ওয়েবসাইটস, কোম্পানিজ অর ইওর ওন ব্লগ। মানে একটা ব্লগার হতে পারো। গুগল অ্যাডসেন্স বা ফ্রিল্যান্সিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আর্ন করতে পারো যদি লেখালেখির উপর ভালো দখল থাকে তোমাদের। ওকে? দেন ইউটিউব কনটেন্ট ক্রিয়েশন। এটা অবশ্যই এখন একটা খুব ভালো কেরিয়ার অপশন। নিজের নলেজ শেয়ার করতে পারো। তোমরা যেহেতু দেখো হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছো, ব্যাচেলর অফ আর্টসে যে বিষয়ে অনার্স থাকে আমি জানি হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স অথবা কালচারাল বিভিন্ন সাবজেক্ট থাকতে পারে। সেইগুলোর উপর যে নলেজ গ্যাদার করেছো সেটাকে সুন্দরভাবে ইউটিউবে প্রেজেন্ট করতে পারো এবং এটার কিন্তু ভালো ডিমান্ড আছে। দেন গ্রাফিক ডিজাইনার হতে পারো। দেখো এটার জন্যও কিন্তু তোমাদের আলাদা করে একটা কোর্স করতে হবে। যেকোনো অনলাইন কোর্স হোক বা যাই হোক। এই গ্রাফিক ডিজাইনিং করে ইউআই, ইউএক্স ডিজাইনার হতে পারো। ওকে? এবং শর্ট টার্ম কোর্স করতে পারো, পোর্টফোলিও বানাতে পারো, দেন হাই পেইং জবও পেতে পারো। কারণ এই ইউআই ইউএক্স ডিজাইনারদের কিন্তু ভালো ডিমান্ড আছে সফটওয়্যার ফিল্ডে। মানে আইটি সেক্টরেও কিন্তু চাকরি পেতে পারো যদি একজন ভালো গ্রাফিক ডিজাইনার হয়ে উঠতে পারো এবং যেটার জন্য কিন্তু ওই এমএসসি মিডিয়া সায়েন্স যে কোর্সটার কথা বলেছিলাম সেটাও একটা আইডিয়াল কোর্স হতে পারে। কারণ ওই কোর্সের মধ্যেও কিন্তু গ্রাফিক ডিজাইনিং খুব ইন ডেপথে শেখানো হয়।
এবার কেরিয়ার অ্যাব্রড আফটার বিএ, মানে ব্যাচেলর অফ আর্টস নিয়ে পড়াশোনা করার পর বিদেশে গিয়ে কি কাজ করতে পারো। দেখো বিভিন্ন ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে পারো, তার মধ্যে খুব ইন ডিমান্ডে এখন রয়েছে জার্মান, ফ্রেঞ্চ, জাপানিজ এইগুলো। তো এইগুলোরও শিখে এক ভালো ট্রান্সলেটার, ইন্টারপ্রেটার হতে পারো বা এম্বাসি স্টাফ হতে পারো, এবং সেক্ষেত্রে বুঝতেই পারছো সরকারি চাকরি, তার জন্য সরকারি চাকরির প্রিপারেশনও তোমাদের মানে সমানভাবে নিয়ে যেতে হবে। এবং বিদেশে পড়াশুনো করার জন্য যেতে পারো, হায়ার স্টাডি করতে পারো, এবং তার জন্য অবশ্যই তোমাদের IELTS বা TOEFL এর মতো এক্সাম তোমাদের ক্র্যাক করতে হবে। ইউকে, জার্মানি, কানাডা এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা MA বা MBA করতে যেতে পারো। ওকে, এবার নিজেকে প্রশ্ন করো, সোজা কথায় নিজেকে প্রশ্ন করো যে ডু আই ওয়ান্ট এ সিকিউর গভর্নমেন্ট জব। যদি এটার প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, এবং শুধু ওই চাইলেই হবে না, সেটা মানে পাওয়ার জন্য তুমি কতটা মরিয়া সেটাও প্রশ্ন করে যদি দেখো যে হ্যাঁ আমি এটা ছাড়া আমি কিছু জানি না, আমি এটাই চাই আমার, এরকম ব্যাপার যদি হয়, তাহলে অবশ্যই এই গভর্নমেন্ট চাকরিগুলোর জন্য যে এক্সাম, তার জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও। যদি ওই মানে শেখাতে ভালোবাসি, তাহলে টিচিং প্রফেশনে যাও, MA PhD এই সমস্ত করে। দেন যদি কর্পোরেট ওয়ার্ল্ডে গিয়ে কাজ করতে ভালোবাসো, এন্টারপ্রেনার হওয়ার ইচ্ছে থাকে, মানে সোজা কথা নিজেই নিজের বিজনেস দাঁড় করাতে চাও, তাহলে MBA করো। মিডিয়া রিলেটেড কাজকর্মের মধ্যে যদি যুক্ত হতে চাও, মিডিয়া রিলেটেড চোখ ধাঁধানো যে দুনিয়া মিডিয়ার, সেখানে যদি ঢুকতে চাও, তাহলে অবশ্যই MSc ইন মিডিয়া সায়েন্সের মতো কোর্স করো। করার পর তারপর মিডিয়া রিলেটেড যে কোনো ইন্ডাস্ট্রি, সেখানে অনেক অপরচুনিটিস আছে, এবং ওই কলেজগুলো থেকেও ভালো প্লেসমেন্টের সাপোর্ট পাওয়া যায়, সেই দিকে যাওয়ার চেষ্টা করো। ওকে, এটা অবশ্যই যদি তুমি ক্রিয়েটিভ পার্সন হয়ে থাকো। এবার দেখো ফাইনাল ওয়ার্ডস কি। ফাইনাল মানে এখানে কিন্তু শেষ হয়নি, আসল জিনিস এর পরে আছে। ওকে, দেখো ফাইনাল, বিএ ইজ নট দ্য এন্ড, ইজ জাস্ট দ্য বিগিনিং। একদম সিভিল সার্ভেন্ট হতে পারো, মানে সরকারি চাকরি যেটাকে বলে, এন্টারপ্রেনার হতে পারো, টিচার হতে পারো, কন্টেন্ট ক্রিয়েটার হতে পারো, মার্কেটিং এক্সপার্ট হতে পারো, জার্নালিস্ট হতে পারো, এবং আরো অনেক কিছু হতে পারো। যাই হোক, তো কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে। আর প্রাইভেট জব অপশন কোথায় কোথায় হতে পারে, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, HR, জার্নালিজম, ডিজাইনিং। প্রাইভেট অর্গানাইজেশনেও কিন্তু চাকরি পেতে পারো, মানে এমনটা নয় যে MNC-তে অনলি সায়েন্সের স্টুডেন্টরাই চান্স পায় বা কমার্সের স্টুডেন্টরাই চান্স পায়, তা নয়। ব্যাচেলর অফ আর্টস নিয়ে পড়াশোনা করার পরেও তোমরা কিন্তু এই এই টুকটাক তোমরা কিন্তু এই সার্টিফিকেশন কোর্সগুলো করে, বা যদি সত্যিকারের স্কিল থাকে, তাহলে অবশ্যই তোমরা ওয়ার্ক ইন ইন্টারভিউ এর মাধ্যমেও কিন্তু এই টাইপের চাকরি বিভিন্ন MNC-তে পেতে পারো। ওকে, এইবার আমার এই ভিডিওর মেন পার্ট দেখো। এতক্ষণ এই যে সার্টিফিকেশন কোর্সগুলো বলছিলাম, তো ব্যাপারটা হচ্ছে সার্টিফিকেশন কোর্স তো করবে, করার পর চাকরিটা কে দেবে। এবার চাকরি পাওয়ার ক্ষেত্রে এখন যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, Naukri.com বা লিঙ্কডইন, এখানে যদি একটা সলিড প্রোফাইল ক্রিয়েট করে রাখতে পারো, তাহলে অবশ্যই তুমি ওয়ার্ক ইন ইন্টারভিউ এর প্রচুর খবর পাবে। এবং নিজেই নিজেকে যদি শিখিয়ে নিজের যে ইন্টারভিউ দেওয়ার যে স্কিল, সেটাকে যদি ঠিকঠাক করতে পারো, নিজের যে সফট স্কিল সেটাকে যদি একদম ফাইন করতে পারো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমেই বিভিন্ন ছোটখাটো সার্টিফিকেশন কোর্স করে, এক্সট্রা স্কিল বিল্ড করে, সেই স্কিলের ভিত্তিতে তোমরা কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারো। এগুলো পেতে পারো, কিন্তু এটার জন্য কিন্তু মানে কাইন্ড অফ ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই এমন একটা ব্যাপার হয়ে যায় যে সেই মহাসমুদ্রে পড়ে যাওয়ার মতো, যে কোনো দিকে কোনো দিশা পায় না। ওকে, এবং তার সাথে সাথে ওই যে সরকারি চাকরির যে ব্যাপারটা, সেখানে তো আগেই ডিসকাস করলাম, এবং তোমরা জানো ডিসকাস করার আলাদা করে কিছু নেই, যে ওখানে কম্পিটিশনটা কতটা অ্যাডভান্স বলতে পারো। যে তোমার কোয়ালিটি থাকলেও তুমি যে সাকসেস পাবেই তা কিন্তু নয়, বা তুমি তোমার 100% দিয়ে যদি পরিশ্রম করো, তাও যে তুমি সাকসেস পাবে তা নয়। কারণ যে ভ্যাকেন্সি, সোজা কথায় যে ভ্যাকেন্সি, সেটার পরিমাণই এতটা সীমিত, এবং এত যোগ্য ক্যান্ডিডেট এবং এত স্টুডেন্ট সেটার জন্য প্রিপারেশন নেয় হার্ড অ্যান্ড সোল, যে সেখানে ওই কয়েকটা ভ্যাকেন্ট সিটে চান্স পাওয়াটা সত্যিই ভীষণ ভীষণ টাফ হয়ে যায়। যে কারণে আমি তোমাদের বলেছিলাম যে এখানে কিন্তু তুমি তোমার 100% দিলেও তুমি সফল না হওয়ার চান্সটাই বেশি থাকবে, কারণ ওই অ্যাডভার্স কম্পিটিশন। তো আলটিমেটলি এই এতগুলো কেরিয়ার অপশনস এর মধ্যে আমার যেটা মনে হয়, এবং ইন ফিউচার যে ট্রেন্ড আসতে চলেছে AI ML এর প্রভাবে বা বিভিন্ন এই টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্যে, তার জন্য বেস্ট অফ দ্য বেস্ট কেরিয়ার অপশন হচ্ছে MBA করো ইন বিজনেস অ্যানালিটিক্স। আমি তোমাদের MBA নিয়ে আগেই যখন আলোচনা করছিলাম, তখন ওখানে বলেছিলাম যে ওখানে দেখিয়েছিলাম যে HR, ফিনান্স, মার্কেটিং, দেন অপারেশনস, এগুলো প্রত্যেকটাই ভীষণভাবে জব ওরিয়েন্টেড স্পেশালাইজেশন। একদম ঠিক। কিন্তু এই মুহূর্তে, এবং এই মুহূর্তে শুধু নয়, আগামী ধরো 20 থেকে 30 বছরের যে ট্রেন্ড মোটামুটি দেখা যাচ্ছে, সেইখানে কিন্তু সবচেয়ে জব ওরিয়েন্টেড স্পেশালাইজেশন হতে চলেছে, বা এখনই সেটা বলতে পারো, এই বিজনেস অ্যানালিটিক্স।
এইটা নিয়ে যদি এমবিএ করো তাহলে কিন্তু তুমি যদি তোমার দিক থেকে 100% দাও তাহলে সাকসেসও কিন্তু 100% গ্যারান্টিড। প্রথমেই এটা জেনে নেওয়া উচিত যে হোয়াই এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স ইজ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট প্র্যাকটিক্যাল কেরিয়ার চয়েস আফটার ব্যাচেলর অফ আর্টস। একদম দেখো, job oriented plus industry relevant. Every company today is data driven from small startups to Google. Business analytics professional help companies predict sales, understand customer behavior, make smarter decision using data. এই যে তিনটে জিনিস, প্রেডিক্ট সেলস, দেখো তোমার কাছে কাঁচামাল আছে, র মেটেরিয়াল আছে, তুমি জানো কিভাবে প্রোডাক্ট তৈরি করতে হবে, বেস্ট অফ দ্য বেস্ট ইঞ্জিনিয়ার বা বেস্ট অফ দ্য বেস্ট ওয়ার্কারদের নিয়ে এলে তারা প্রোডাক্ট বানিয়ে দিল, খুব ভালো প্রোডাক্ট হলো, কিন্তু আলটিমেটলি সেটাকে কাস্টমারের কাছে সেল করতে হবে। ওই রকম ভালো প্রোডাক্ট আরো অনেক কোম্পানিজ করছে, তোমারটাই কেন নেবে? তো তার জন্যে ফিউচার সেল কত হতে পারে সেই প্রেডিকশনটা জানা দরকার, এবং সেই প্রেডিকশনটা কারা করবেন বা কিসের উপর ভিত্তি করে হবে? ডেটার উপর ভিত্তি করে হবে, এবং সেটা করবেন কারা? ডেটা অ্যানালিস্টরা। ওকে, দেন দেখো, আন্ডারস্ট্যান্ড কাস্টমার বিহেভিয়ার। কাস্টমাররা কেমন ভাবছে বা কাস্টমাররা কি চিন্তা করছে, কাস্টমাররা কোন দিকে ছুটছে, কাস্টমারদের পছন্দ কি, এই ব্যাপারগুলো কিন্তু ডেটা ড্রিভেন। কোটি কোটি কাস্টমারের যে ডেটা, সেই ডেটার মধ্যে থেকে প্যাটার্ন বার করা, সেখান থেকে আলটিমেটলি মেজরিটি অফ কাস্টমারদের মানে ওই বিহেভিয়ার খুঁজে বার করা, এটাই কিন্তু ওই ডেটা অ্যানালিস্টদের কাজ, এবং যেটা কিনা ওই বিজনেস অ্যানালিটিক্সের মতো যে স্পেশালাইজেশন আছে সেখানে ইন ডিটেলসে ইন ডেপথে গিয়ে শেখানো হয়। এবং মেক স্মার্টার ডিসিশনস ইউজিং ডেটা। তো একটা বিজনেস রিলেটেড যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে না ওই মনে হলোর কোনো জায়গা নেই, যে আমার মনে হচ্ছে অমুক প্রোডাক্টের প্রোডাকশন কমিয়ে অমুক প্রোডাক্টের প্রোডাকশনটা বাড়াতে হবে, বা আমার মনে হচ্ছে যে অমুক প্রোডাক্টের দাম যদি 10 টাকা করে কমিয়ে দিতে পারি তাহলে প্রোডাক্টের সেল বেড়ে যাবে বা প্রফিটটা বেড়ে যাবে। এরা মনে হওয়ার কোনো জায়গা নেই, তোমাকে ডেটা দিয়ে প্রুফ করে দেখাতে হবে, এবং সেই প্রুফ করে দেখানোর চেয়েও বড় কথা সেই ডেটা থেকে একদম ম্যাক্স টু ম্যাক্স পসিবল অ্যাকুরেট একটা ওই প্রেডিকশন করতে হবে যে হ্যাঁ এই ডিসিশনটা নিলে আলটিমেটলি ইন ফিউচার কোম্পানির জন্য ভালো হবে। তো সেই প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী সেটাও কিন্তু ওই মনে হওয়ার ওপরে আর নেই, সবকিছুই ডেটা ড্রিভেন। সেটা ওই ডেটা দেখে তোমাকে ওই প্রেডিকশন করতে হবে, গ্রাফ তৈরি করতে হবে, এবং তার মাধ্যম দিয়েই কিন্তু আলটিমেটলি একটা কোম্পানি সঠিক পথে এগিয়ে চলে। এবং এই সমস্ত ব্যাপার, এই তিনটে ব্যাপারই কিন্তু ইন ডেপথে শেখানো হয় এই বিজনেস অ্যানালিটিক্স নিয়ে। যদি তুমি এমবিএ করো তাহলে সেখানে কিন্তু ইন ডেপথে এগুলো শেখানো হয়। যদি তুমি মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করো, ধরো তুমি ফিনান্সে কাজ করছো, ধরো এইচআর ডিপার্টমেন্টে কাজ করছো বা অপারেশনসে কাজ করছো, সেখানেও প্রতিটা জায়গাতেই কিন্তু ডেটা ইজ ব্যাকবোন, ডেটা দিয়েই কিন্তু সবকিছু হয়। তো সেই বিজনেস অ্যানালিটিক্স যে স্পেশালাইজেশন, এই স্পেশালাইজেশন নিয়ে যারা পড়াশোনা করবে তারা কিন্তু এই ডেটাকে নিয়ে বা ডেটা থেকে কি করে ডিসিশন মেক করতে হয় সোজা হিসাব, সেটার খুঁটিনাটি তথ্য বা খুঁটিনাটি স্কিল তারা কিন্তু বিল্ড করে ফেলে, যে কারণে তারা যে কোনো মানে টপ লেভেলের এমএনসি হোক, ইভেন সরকারি জায়গাতে তো বটেই, কিন্তু সরকারি চাকরির জন্য ওই তোমাকে অবশ্যই এক্সামে মানে সরকারি চাকরির যে পরীক্ষা সেটাকে ক্র্যাক করতে হবে। তো সরকারি ব্যাপারটাকে বাদ দিচ্ছি, অ্যাটলিস্ট এমএনসি গুলোতে তুমি গ্যারান্টিড জব পেয়ে যাবে যদি তুমি এই বিজনেস অ্যানালিটিক্স নিয়ে এমবিএ করো। এবং মাথায় রাখবে, এখন কিন্তু আমাদের ম্যাকাউড অ্যাফিলিয়েটেড বেশ কিছু কলেজ আছে যেখানে ডুয়েল স্পেশালাইজেশন অফার করা হয়, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্সের মতো, এআইসিটি অ্যাপ্রুভ এবং ম্যাকাউড অ্যাফিলিয়েটেড কলেজ। এবং জেই ম্যাট, জিম্যাট, এই জিম্যাট এক্সামের ভিত্তিতেও মানে এই জিম্যাটের যে এন্ট্রান্স, সেই এন্ট্রান্স এক্সামের ভিত্তিতেও কিন্তু এই কলেজে অ্যাডমিশন হয়। মানে ক্যাট ম্যাট ফ্ল্যাট এগুলোর ভিত্তিতে তো হবেই, প্লাস জিম্যাটের ভিত্তিতেও হয়। তো অবশ্যই এই কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এবং মাথায় রাখবে যে এই টাইপের যে কলেজগুলো আছে না, সেখানে কিন্তু ফিসটাও অনেকটাই কম হয়। যেখানে ওই আইআইএম এর মতো টপ টায়ার ওয়ান, সো কল্ড টায়ার ওয়ান যে এমবিএ কলেজ, সেখানে যে ফিস সেটা 30 লাখ টাকার কাছাকাছি চলে যায় এবং তার চেয়েও অনেক সময় বেড়ে যায়। সেখানে এই টাইপের কলেজে এই যে কোর্স ফি, এটা অ্যারাউন্ড ধরে রাখো 5 থেকে 6 লাখ টাকার মধ্যে। ওকে, এরমই কিছু একটা হবে। তো এক্স্যাক্ট ফিস বা এক্স্যাক্ট অ্যাডমিশন ক্রাইটেরিয়া এগুলো জানার জন্য অবশ্যই এই কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। যেমন এই এসবিএমসিএস বা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্সের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং এর মতোই আরো কয়েকটা এমবিএ কলেজের ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে কলেজগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলেই আছে এবং যে কলেজগুলোতে অ্যাডমিশন পাওয়াটা
ওই রকম ক্যাটের এক্সাম দিয়ে অ্যাডমিশন পাওয়ার মতো অত টাফ নয় যে ক্যাটের এক্সামে একদম টপ র্যাঙ্ক করতে পারলে তবেই আইআইএম এ পাবে। সেখানেও ভীষণ কিন্তু কম্পিটিশনটা হাই। তো আমি এমন কয়েকটা কলেজের মানে লিঙ্ক দিয়ে দেবো যেগুলোর ফিজটাও কম থাকবে, যেগুলো খুব ভালোভাবে পড়ানো হয়, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। শুধু ফিজ কম হলে তো হবে না, পড়াশোনাটা যাতে ভালো হয়, যেখানে একদম টপ লেভেলের একদম প্রফেশনাল ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, যেখানে কমপ্লিট প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হয়, যেখানে ট্রেনিং এর ভীষণ ভালো ব্যবস্থা আছে। কারণ এমবিএ ইজ ফুল অফ ট্রেনিং, ট্রেনিং এর ভীষণ ইম্পর্টেন্স আছে, সফট স্কিল ট্রেনিংটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেইগুলো যেখানে দেওয়া হয় এবং এবং প্লেসমেন্টের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, মানে টপ লেভেলের যে এমএনসিস গুলো আছে তাদের সঙ্গে টাই আপ করে কোম্পানিদের নিয়ে আসা হয়, যাতে অন ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে তাদের স্টুডেন্টরা একটা ভালো জায়গায় চাকরি পেতে পারে। এবং যারা ওই 2 বছর ধরে, দেখো এটা 4 বছরের কোর্স নয়, জাস্ট 2 ইয়ার্স এর কোর্স, তোমরা 3 বছর হোক 4 বছর হোক পড়াশোনা করে তোমরা গ্র্যাজুয়েট হয়েছো, আর 2 বছরের যে জাস্ট কোর্স এমবিএ, সেই 2 বছর যদি একদম মানে ডেডিকেটেডলি পড়াশোনা করতে পারো, ঠিকভাবে স্কিল বিল্ড করতে পারো এবং বিজনেস অ্যানালিটিক্স এর মতো এইরকম মানে হাইলি জব ওরিয়েন্টেড স্পেশালাইজেশন চুজ করতে পারো। এবং তার সাথে যেহেতু এসবিআইএমসিএস কলকাতার মতো কিছু কিছু কলেজে ডুয়েল স্পেশালাইজেশন অফার করে, তো বিজনেস অ্যানালিটিক্স এর সাথে ধরো এই যে মার্কেটিং অথবা ফিনান্স অথবা এইচআর অথবা অপারেশনস এর মতো যে কোনো আরেকটা স্পেশালাইজেশন নিয়ে যদি ঠিকভাবে পড়াশোনা করতে পারো, তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলছি যে তুমি ওই কলেজ থেকে এমবিএ যে ডিগ্রি সেটা পাওয়ার আগেই কিন্তু হাতে একটা এমএনসির অফার লেটার পেয়ে যাবে। তো আমি অবশ্যই সেই টাইপের কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা এই যে ব্লগ পোস্টটা দেখতে পাচ্ছ, এই ব্লগ পোস্টটা আমাদের topinstitute.in এ পাবলিশড হয়েছে, তো এই ব্লগ পোস্টেও অ্যাড করে দেবো এই কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। তুমি যদি ঠিকভাবে স্কিল বিল্ড করতে পারো, স্টার্টিং স্যালারি হতে পারে 6 লাখ টাকা পার অ্যানাম মিনিমাম, ইভেন 15 লাখ টাকা পার অ্যানামও হতে পারে, আরও ওপরে যেতে পারে। এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে তোমার স্কিলের উপর, তুমি কতটা স্কিল বিল্ড করেছো 2 বছর ধরে তার উপর ডিপেন্ড করবে, এবং অবশ্যই তুমি কোন কোম্পানিতে চাকরি পাচ্ছ। সো আমি তোমাদের অবশ্যই বলবো যে যে কলেজগুলোর আমি নাম বলবো বা যে কলেজগুলোতে এরকম ভালো এমএনসি গুলোর সাথে টাই আপ আছে, এই টাইপের কলেজ চুজ করবে। কিন্তু শুধু যে কোনো জায়গা থেকে একটা এমবিএ করে নিলাম, ইভেন অনলাইন এমবিএও আজকে করা যায় নিশ্চয়ই জানো, কিন্তু অনলাইন এমবিএ কিন্তু লিগাল ঠিকই, মানে বিশেষ করে যদি সেই অনলাইন এমবিএটা কোনো ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশনে করানো হয়, তাহলে অবশ্যই সেই কোর্সটি লিগাল। কিন্তু কোনো ফ্রেশার্সের জন্য কিন্তু এই অনলাইন এমবিএ নয়, কারণ এখানে কিন্তু প্লেসমেন্টের সাপোর্ট তুমি নাও পেতে পারো, না পাওয়ার চান্সটাই বেশি। ওকে, তো অবশ্যই তোমরা যারা ফ্রেশার তারা কিন্তু অবশ্যই এবং অবশ্যই ফুল টাইম এমবিএ করবে এমন একটা কলেজ থেকে, যে কলেজে ভালো এমএনসি গুলোর সঙ্গে টাই আপ আছে। আমি এসবিআইএমসিএস কলকাতা সম্পর্কে ডিটেলে জানি বলে আমি তোমাদের সাজেস্ট করছি। আরো বেশ কিছু প্রাইভেট কলেজ আছে যেখানে খুব ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, মানে ওই কোম্পানিগুলোর সঙ্গে টাই আপ আছে, তারা আসে ভালো ক্যান্ডিডেটদের হায়ার করতে। তো অবশ্যই ওটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং সেইটা যদি তুমি মেনে ঠিকমতো পড়াশোনা করো, তাহলে কিন্তু স্টার্টিং এই 6 থেকে 15 লাখ টাকা পার অ্যানাম স্যালারির একটা চাকরি পাওয়াটা কিন্তু খুব একটা প্রবলেমেটিক হবে না। এই বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্স এগুলো শুনলেই অনেকে ভাবে যে ভীষণ বোধহয় পাইথনের প্রোগ্রামিং জানতে হবে বা ভীষণ মানে কোডার হতে হবে, তা নয়। তুমি বেসিক কিছু স্কিল আছে, আর আজকের মাথায় রাখবে এই পাইথনের মতো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তুমি এতদিন শেখোনি বলে হয়তো ভয় পাচ্ছ, কিন্তু বেসিক্যালি এগুলো কিন্তু একটু যদি এই শেখার মেন্টালিটি থাকে, তুমি কিন্তু অনলাইনে বসেই শিখিয়ে নিতে পারবে, নিজেই নিজেকে নিজেই শেখাতে পারবে। তার জন্য প্রচুর ফ্রি টিউটোরিয়ালস বা অনলাইন প্ল্যাটফর্ম আছে যার মাধ্যমে তুমি পাইথন শিখে নিতে পারবে, ভীষণ ইজি টু লার্ন এবং ইন্টারেস্টিং। ওকে, তো তার সাথে সাথে বেসিক এসকিউএল বা এক্সেল, এক্সেল তো সবাই মানে মোরালে সবাই তোমরা জানো আমি জানি, প্লাস পাওয়ার বিআই এর মতো টুলস যদি তোমরা একটু রপ্ত করতে পারো, যেটা কিনা এই কোর্সের মধ্যেই শেখানো হয়। মাথায় রাখবে এই যে ব্যাপারগুলো না, ওই যেটা বলেছিলাম যে সার্টিফিকেশন কোর্সের ক্ষেত্রে বা নিজে নিজে স্কিল বিল্ড করার ক্ষেত্রে অনেক সময় এই প্রবলেমগুলো হয়ে যায় যে কোথা থেকে শিখবো কিভাবে করব। কিন্তু যদি তোমরা একটা ভালো এইরকম এসবিআইএমসিএস কলকাতার মধ্যে একটা কলেজ থেকে এমবিএ করো, যেখানে প্রপার গাইডেন্স দেওয়া হয়, কমপ্লিট সাপোর্ট দেওয়া হবে, ইভেন এই সমস্ত স্কিল বিল্ড করার ক্ষেত্রেও সেখান থেকে মানে একদম পরিষ্কার গাইডেন্স পাবে, তারাই তোমাদের লিঙ্ক প্রোভাইড করবে, তারাই তোমাদের বিভিন্ন এই রিসোর্স প্রদান করবে, যার মাধ্যমে তোমরা এক্সট্রা এই স্কিলগুলো বিল্ড করতে পারো। ওকে, যাই হোক, তারপরে ফিউচার প্রুফ এগেনস্ট লে অফ। একদম ইন ফিউচার যে লে অফ আসতে চলেছে এআই এর জন্য, অ্যাটলিস্ট তোমরা তার মধ্যে পড়বে না, কারণ তোমরা এই এআই কে হাতিয়ার করেই এগোচ্ছ। কারণ ডেটা অ্যানালিটিক্স বা এই বিজনেস অ্যানালিটিক্স যে ফিল্ডগুলো, এগুলো কিন্তু এআই ড্রিভেন ফিল্ড। তো তোমরা এমন একটা মানে বিষয়কে নিয়ে এগোচ্ছ যেটা কিনা ইন ফিউচার অনেক চাকরি খেয়ে নিতে পারে, কিন্তু তোমাদের সেই ভয়টা নেই, কারণ তোমরা
তোমরা সেই টেকনোলজিটাকেই, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেই তোমরা হাতিয়ার করে এগোচ্ছ। আজকের এআই এর এতটাই ডিমান্ড না, যে এআই রিলেটেড নলেজ আছে এমন ক্যান্ডিডেটদের কিন্তু সমস্ত ইন্ডাস্ট্রিতে ভীষণ হাই ডিমান্ড। ওকে, তো অবশ্যই এটাকে একটা হাতিয়ার করো, এটাকে হাতিয়ার হিসেবে ইউজ করো। এআই থেকে যত দূরে পালাবে, এবং এটা আমি শুধু তোমাদের জন্য নয়, বাকি অন্যান্য কেরিয়ারেও যারা যেতে চাও তাদের জন্যও বলছি, যে এআই কে যত ইগনোর করবে বা এআই থেকে যত ভয়তে দূরে চলে যেতে চাইবে, তত কিন্তু প্রবলেমে পড়বে। কারণ ইন ফিউচার এ কিন্তু আসবেই, এবং আগামী 4-5 বছরের মধ্যে আমি তোমাদের বারবার বলেছি যে ড্রাস্টিক চেঞ্জ দেখতে পারবে ইভেন জব মার্কেটে। তো অবশ্যই এআই কে ভয় না পেয়ে বা তাকে অবহেলা না করে তাকে হাতিয়ার হিসেবে ইউজ করো। অ্যান্ড অবশ্যই আর সিন অ্যাজ স্ট্র্যাটেজিক প্রবলেম সলভার ইন কোম্পানিজ। একদম কোম্পানিতে কোনো প্রবলেম এলে ওই আমার মনে হচ্ছে এটা করো তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে, এই টাইপের ফেক কথাবার্তা না বলে একদম ডেটা ড্রিভেন, মানে নিজের চোখের সামনে তুমি দেখতে পারবে যে এই রুট ম্যাপ, মানে একটা রুট ম্যাপ পেয়ে যাবে, সেই রুট ম্যাপ দিয়ে গেলেই কোনো প্রবলেম সলভ হবেই, বা প্রবলেম সলভ হওয়ার সম্ভাবনা 99% হতে পারে। ওকে, তো ইভেন মানে কতটা সম্ভাবনা সেটাও অ্যাকুরেটলি প্রেডিক্ট করে দিতে পারো যদি এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করো। বুঝতে পারছো কতটা মানে টেকনিক্যাল বা কতটা ফিউচারিস্টিক মানে ফিল্ড এটা। যাই হোক, তারপর দেখো কোম্পানিজ রিটেন অ্যানালিস্ট ইভেন ইন লে অফ বিকজ দে ইমপ্রুভ ডিসিশন মেকিং অ্যান্ড কাট কস্ট। ইভেন ওই যেটা বলেছিলাম যে কোম্পানি যখন ওই বিভিন্ন লে অফও করে, তারা কিন্তু এই ম্যানেজমেন্ট লেভেলে বিশেষ করে এই অ্যানালিটিক্যাল স্কিল থাকা বা এআই নিয়ে কমপ্লিট নলেজ থাকা যা ম্যানেজার রয়েছেন তাদেরকে কিন্তু রেখে দেয়, তাদেরকে কিন্তু ছাঁটাই করে না কোম্পানির খারাপ সময়তেও। যে যখন তারা লে অফ করতে বাধ্য হয়, তারা তখনও কিন্তু তারা এই সমস্ত হাইলি টেকনিক্যালি সাউন্ড বা হাইলি এই এআই স্কিল আছে এমন মানে ম্যানেজারদের বিশেষ করে তাদের কিন্তু ছাঁটাই করে না। মাথায় রাখবে আজকের টেকনিক্যাল ব্যাপারগুলো না, মানে এখন ম্যাক্সিমামটাই তুমি যদি একবার ওই মেশিন চালাতে জানতে পারো বা সফটওয়্যার কিভাবে রান করতে হয় তার বেসিকটা শিখে যাও, তাহলে আর টেকনিক্যাল নলেজের তেমন দরকার পড়ে না। কিন্তু যেটা ভীষণ দরকার পড়ে সেটা কি, একটা ভালো লজিক্যাল মাইন্ডসেট, একটা ভালো লজিক্যাল মাইন্ডসেটের দরকার, অ্যানালিটিক্যাল স্কিল সেটের দরকার, এবং লেখার ক্ষমতার দরকার, যেটা তোমাদের মধ্যে অলরেডি আছে। তোমরা যারা 4টে বছর বা 3 বছরের যে গ্র্যাজুয়েশন কোর্স সেটা যদি ভালো করে করে থাকো, ব্যাচেলর অফ আর্ট নিয়ে পড়ে থাকো, এই সমস্ত বিষয় নিয়ে পড়ে থাকো, তাহলে তোমাদের এমনিতেই একটা অ্যানালিটিক্যাল একটা লজিক্যাল মাইন্ডসেট আছে। তাহলে সেইটাকে ইউজ করে প্লাস ওই এআই টুলস গুলো ইউজ করে তুমি একটা দুর্দান্ত কেরিয়ার অপ্ট করতে পারো। ওকে, অনেক স্টুডেন্ট এমনও আছে যে এমবিএ করার পর একটা দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পায়, কিন্তু সেই চাকরি না নিয়ে নিজেই নিজের বিজনেস স্টার্ট করে, কারণ তার মধ্যে সেই কনফিডেন্স এসে গেছে, তার সামনে চোখের সামনে একটা ক্লিয়ার রুট ম্যাপ এসে গেছে যে এই রুট ম্যাপ দিয়ে গেলে আমি একটা সাকসেসফুল বিজনেস দাঁড় করাবোই। এবং অবশ্যই গভর্নমেন্ট জব প্রিপারেশন এটা তো রয়েছে, মানে তোমার এতদিন তুমি গ্র্যাজুয়েট হয়ে গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছিলে, এবার মাস্টার ডিগ্রি করে গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করো, এবং সেক্ষেত্রে নিশ্চয়ই জানো গভর্নমেন্ট জব পাওয়ার পরেও যে প্রমোশনের ব্যাপারটা, সেই প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু মাস্টার ডিগ্রি ভীষণভাবে এক্সট্রা পুশ দেয় বা এক্সট্রা হেল্প করে, তো সেটাও তোমার হয়ে থাকলো। তো এইগুলো জাস্ট এক্সট্রা একটা ব্যাকআপ অপশন হিসেবে বলছি, কিন্তু বেসিক্যালি এই এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স যারা করে সিরিয়াসলি, তারা কিন্তু এই সরকারি জব বা মুক্তমুখ এসবের জন্য বসে থাকবে না, তারা নিজেদের যে ভাগ্য নিজেরাই তৈরি করে দেবে। যাই হোক, যদি এই টাইপের কোর্স নিয়ে বা এই এমবিএ রিলেটেড কোনো স্পেশালাইজেশন নিয়ে তোমার মধ্যে কোনো প্রশ্ন থাকে, বা ব্যাচেলর অফ আর্টস নিয়ে পড়াশুনো করার পর এই এমবিএ ছাড়া আর কোন কোন মাস্টার ডিগ্রি কোর্স আছে যে কোর্স করার পরেও দুর্দান্ত কেরিয়ার অপশন থাকতে পারে, এই সমস্ত বিষয়ে যদি আমার থেকে কেউ জানতে চাও, এবং অবশ্যই এই কোর্সগুলো যে কলেজগুলোয় করানো হয় সেই কলেজ রিলেটেড বিষয়ে যদি কোনো তথ্য আমার থেকে জানতে চাও, আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত পারো শেয়ার করে দিও। টাটা।